পুরুষদের খুব কমন একটি সমস্যা হচ্ছে প্রোস্টেট বড় হয়ে যাওয়া। এই প্রোস্টেট বড় হয়ে যাওয়ার ফলে ঘন ঘন প্রস্রাব হওয়া, রাতে বারবার প্রস্রাবের জন্য উঠতে হয়, প্রস্রাব আটকে আসা, প্রস্রাব ক্লিয়ার না হওয়া, প্রস্রাব করে ওঠার পরেও আবার কিছুক্ষণ পরেই মনে হচ্ছে যে প্রস্রাব ক্লিয়ার হয়নি, আবার প্রস্রাব করতে যেতে হবে এরকম মনে হওয়া, এবং প্রস্রাব করে ওঠার পরেও ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হওয়া, প্রস্রাবের জ্বালা পোড়া হওয়া, এবং দীর্ঘদিন চিকিৎসা না করার ফলে প্রস্রাব আটকে যাওয়ার মতো সমস্যা হতে পারে। পুরুষদের মূত্রথলির নিচের অংশে প্রস্রাব বের হয়ে আসার রাস্তা মূত্রনালীর চারপাশে সুপারির মতো একটি মাংসপিণ্ড থাকে। এই পিণ্ডটার নামই হচ্ছে প্রোস্টেট। সমস্যা তখনই হয় যখনই এই প্রোস্টেটটা বড় হয়ে যায়। কেননা আমাদের প্রস্রাবের নালীটা, প্রস্রাবের রাস্তাটার চারপাশকে ঘিরেই থাকে হচ্ছে এই প্রোস্টেট। যখন প্রোস্টেট বড় হয়ে যায় তখন প্রস্রাবের রাস্তাটা সরু হয়ে যায়। অর্থাৎ প্রোস্টেটটা যখন বড় হয় তখন প্রস্রাবের রাস্তাটাকে চাপ দেয়, যার ফলে প্রস্রাব বের হয়ে আসতে পারে না, এবং সরু হয়ে যাওয়ার ফলে খুব ধীর গতিতে প্রস্রাব বের হয় এবং নানা জটিলতা দেখা দেয়। সাধারণত পুরুষদের ক্ষেত্রে ৩৫ থেকে ৪০ বছর বয়স পার হওয়ার পরেই অনেকেরই এ ধরনের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, এ ধরনের সমস্যা মনে হলে আমরা সাধারণত প্রোস্টেটের কথা চিন্তা না করে ডায়াবেটিস বা প্রস্রাবে ইনফেকশন রয়েছে এই চিন্তাটাই আগে করি। হ্যাঁ, আপনি এই চিন্তাটা করতেই পারেন, তবে আমি যে লক্ষণগুলোর কথা বলেছি এই লক্ষণগুলো যদি মিলে যায় তাহলে ডায়াবেটিস এবং প্রস্রাবের ইনফেকশনের পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই প্রোস্টেটের বিষয়টি মাথায় রাখতে হবে। অনেকেই বলতে পারেন যে এটা প্রোস্টেটের সমস্যা কিনা সেটা কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, আপনার যদি এ ধরনের লক্ষণ থাকে তাহলে আপনি আ প্রস্রাবের ইনফেকশনের জন্য ইউরিন আরই পরীক্ষাটি, ডায়াবেটিসের একটি পরীক্ষা, পাশাপাশি একটি আল্ট্রাসোনোগ্রাম যদি করেন তাহলে কিন্তু এই আল্ট্রাসাউন্ড মেশিনে আপনার প্রোস্টেটটি মেপে দেখা যাবে যে আপনার প্রোস্টেটের সাইজ স্বাভাবিক আছে কিনা বা বড় হয়ে গেছে কিনা। তাহলে এই সিম্পল ৩ টি পরীক্ষা যদি আপনি করেন তাহলে আপনার ডায়াবেটিস আছে কিনা সেটাও আপনি নিশ্চিত হতে পারবেন, প্রস্রাবে ইনফেকশন আছে কিনা সেটাও দেখতে পারবেন, এবং আপনার প্রোস্টেট বড় হয়ে গেছে কিনা সেটাও কিন্তু এই পরীক্ষাগুলোর মাধ্যমে দেখতে পারবেন। এখন আপনার পরীক্ষা করার পরে যদি দেখা যায় যে প্রোস্টেট বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কেমন হয়? আসলেই সেটা নির্ভর করে যে আপনার প্রোস্টেটের কন্ডিশনের উপরে, সেটা কত বড়, সেটা ঔষধ দিয়ে আপনার সমস্যাটি সমাধান করা যাবে নাকি অপারেশন করতে হবে। যদি অপারেশন লাগে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা অপারেশন করে নিতে হবে। যদি চিকিৎসক মনে করেন যে আপনার সমস্যাটি ঔষধ দিয়ে সমাধান করা সম্ভব, তাহলে সাধারণত কিছু ঔষধ রয়েছে যেগুলো দিয়ে প্রোস্টেটের সাইজ ছোট হয়। আবার আমি যে ঔষধগুলোর কথা বলছি, ইউরোম্যাক্স, ইউরোপাস, ম্যাক্সিন, কম্বোম্যাক্স সহ আরো বিভিন্ন নামে পাওয়া যায়, যার জেনেরিক নেম হচ্ছে ট্যামসুলোসিন। এই ঔষধটি আপনার প্রস্রাবের রাস্তাকে প্রসারিত করে, যার ফলে প্রস্রাব বের হতে আর কষ্ট হয় না। খুব সহজেই আপনার মূত্রথলি খালি হয়ে যায়। ঘন ঘন প্রস্রাব করার জন্য যেতে হয় না। প্রস্রাব আটকে যাওয়ার মতো ভয় থাকে না, এবং প্রস্রাবের জ্বালা-পোড়া সহ আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই সমাধান হয়। তাহলে এ ধরনের লক্ষণ দেখা দিলে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি এই সিম্পল ৩ টি পরীক্ষা করতে পারেন, প্রস্রাবের ইনফেকশনের পরীক্ষা, ডায়াবেটিসের পরীক্ষা এবং একটি আল্ট্রাসোনোগ্রাম। এই ৩ টি পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনার প্রস্রাবের ইনফেকশন, ডায়াবেটিস এবং প্রোস্টেট বড় কিনা সেটা আপনি দেখতে পারেন, এবং প্রোস্টেট যদি বড় থাকে তাহলে অ আপনি এই ঔষধগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার সমস্যা সমাধান করতে পারেন। এই ওষুধটি চিবানো বা ভাঙা যাবে না, একবারে পানি দিয়ে গিলে খেতে হবে। এই ওষুধটি দিনে ১ বার খেতে হয়। আর এই ওষুধটি কতদিন খেতে হবে সেটা আপনার চিকিৎসক নির্ধারণ করবে। সাধারণত অন্য কোনো ওষুধের মতো ১-২ দিন খেয়েই ফলাফল পাওয়া যায় না। এটা দীর্ঘদিন খেতে হয়, এটা ধীরে ধীরে কাজ করে। এই ওষুধের ক্ষেত্রে কিছু সাবধানতা হলো, যাদের হার্ট, লিভার বা কিডনির সমস্যা রয়েছে, অথবা ব্লাড প্রেশার কম বা বেশি থাকে, বা এ ধরনের ঔষধে পূর্বে কখনো অ্যালার্জি হয়েছে, এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে চিকিৎসকের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। নিজে নিজে ঔষধ খাওয়া যাবে না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
চিকিৎসা গ্রহণ করতে হবে। আচ্ছা, এই ঔষধের কমন কিছু সাইড ইফেক্ট হলো মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, অনেকের ঘাম হওয়া, দুর্বল লাগা এবং ব্লাড প্রেশার কমে যাওয়া। অনেকের ক্ষেত্রেই এই সমস্যাগুলো হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকল।